আর আরেকটা কথা, এই যে সংখ্যা দেখলাম, হ্যাঁ এটা 52,000 তো দেখাচ্ছে, হ্যাঁ এখান থেকে কিছু কম করা যাবে। আরে অনেকটাই কম করা, এবার তা বলে এটা কখনোই অনেকটাই কম, 15-20 আনতে পারবে এটা বলছি না। যে সবাই বলে এসে এতদিন পজিটিভ থাকুন, ডিএড পাস বেশি সংখ্যক নেই, ওটা পারবো না, কিন্তু কমাতে অনেকটাই পারবো, এটুকু বলতে পারি। আর হ্যাঁ সময় লাগবে, ওই হুট করে বললাম আমার আউটপুট চাই কালকে, ভাই পারবো না, ওইসব উল্টো কথা বলে লাভ নাই, ভাই পারবো না। কিন্তু ওটা দেখলে একটুকু লিঙ্কটা সব জায়গায় শেয়ার করে দেবেন। হ্যাঁ আশা করি আপনারা দেখতে পেয়েছেন, আশা করি শুনতে পাচ্ছেন। তো যেটার জন্য আমাদের আশা, তো যে আমরা কতজন রেগুলার ডিএলএড আছি, কতজন এনআইএস পাস আছে, কতজন বিএড পাস আছে, কোন ক্যাটাগরির কতজন পাস আছে, পুরো বিষয়টা সম্পর্কে জানা, যেটা অ্যাকচুয়ালি আমাদের জানা উচিত ছিল যেদিন আমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে সেই দিনকে। তো যেটা আজও আমরা জানতে মানে আমাদের কাছে অধরা ছিল। অবশ্যই ডাটা তো অফিসে আছে, কেন জানি না আজও অফিস থেকে সেগুলো জানায়নি। আজকে আমাদেরকে কোর্টের দ্বারস্থ হতে হয়েছে, তারপরেতেই আমরা এগুলো জানতে পেরেছি। আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে সবকিছু জানার জন্য আমাদেরকে কোর্টের দ্বারস্থ হতে হয়, এটা হচ্ছে বিষয় আর কি। তো অ্যাসোসিয়েশনের করাই কেস, যারা অ্যাসোসিয়েশনকে ফান্ড দিয়েছিলেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনারা ফান্ড দিয়েছিলেন বলে এই জায়গাটা আসতে পেরেছি। আপনারা যদি ফান্ড না দিতেন তাহলে বোধহয় এই জায়গাটা আসতে পারতাম না। অনেকে আছেন এরকম যারা অ্যাসোসিয়েশনের পেজের আপডেট দেখেন, সব দেখেন, কিন্তু কখনো ফান্ড দিতে হবে এরকমটা মনেও করেন না। আমাদের ঠিক অসুবিধা হয় না, ওপরওয়ালা আছে, আমাদেরকে ঠিক পথে আমাদেরকে ঠিক এগিয়ে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে কথা। লক্ষ্য যদি ঠিক থাকে, উদ্দেশ্য যদি সৎ থাকে, তাহলে আমরা আমাদের লক্ষ্য পূরণ তো করবো, এটা হচ্ছে কথা। তো যেটা আমাদের প্রসঙ্গ বা যেটা আমাদের জানার জন্য আপনারা আছেন, যে আমরা খুব কম আছি ডিএলএড, এরকম কিন্তু কোনো কিছুই না। আমরা যথেষ্ট পরিমাণে সংখ্যা আছে, এবং সংখ্যাটা হচ্ছে 52,149 নাকি? হ্যাঁ সেটাই দেখলাম, 52,149। এটা হচ্ছে আমাদের রেগুলার ডিএলএড টেট পাস, এর মধ্যে সমস্ত ব্যাচ আছে। এরকম ভাবার কোনো কারণ নাই যে 21-23 নাই, 22-24 নাই, এরকম না। সমস্ত রেগুলার ডিএলএড মিলিয়ে হচ্ছে আমাদের সংখ্যাটা হচ্ছে 52,149টা। এটা হচ্ছে আমাদের সংখ্যা। যারা এতদিন বলতেন যে খুব অল্প সংখ্যা আছি, 15,000 আছি, 20,000 আছি, পজিটিভ থাকুন, পজিটিভ থাকুন। তো তাদের উদ্দেশ্যেই বলছি যে হাতে হয়তো সবই ডিটেলস লিখিত করে পেয়ে যাবো। এবার যেটা দেখলাম সেটাই আপনাদের এত কোয়েশ্চেন, এত কিছু, সেটা আপনাদের কাছে বিষয়টা তুলে ধরলাম। তবে হ্যাঁ, এটা নিয়ে ভয়েরও কিছু নাই। সংখ্যা কীভাবে কমাতে হবে, কোন জায়গায় কি খেলা করতে হবে, সে ব্যাপারেও কিছু আমাদের মানসিক পরিকল্পনা আছে। এটা বলবো না যে মামলা জিতবো আগামী দিনে যেগুলো করব, কিন্তু হ্যাঁ চেষ্টা করব, আমাদের তরফ থেকে 100% দেবো। যে মামলা করলেই যে সব যেতে মানুষ, এরকম না। তবে হ্যাঁ, এই সংখ্যাকে কিভাবে কমিয়ে আনা যায় বা একটা জায়গায় আনা যায়, সেটা করা হবে, এইটুকু অ্যাসিউরেন্স দিতে পারি। এই সংখ্যাটা দেখে ভয়ে মরে গেলাম, কি হবে এরকম ভাবার কোনো কারণ নাই। আর অনেকেই বলেছে সে আসছে, আমি আজও ওয়েবসাইট খুলে বসে আছি, সে কিন্তু এলো না। সে কি আসবে না? আমি আজও প্রশ্ন করছি, সে কি আসবে না? এতটা দায়িত্ব জ্ঞানহীন কেন? ন্যূনতম বোঝার ক্ষমতা নাই ভাই, এটা জীবন যুদ্ধ। এখানে আমরা কেউ বন্ধু না, আমরা সবাই কি কম্পিটিটর। এই জিনিসটা মাথায় ঢোকান আগে। আপনার চাকরি হলে আপনার সুবিধা, আপনার সাথে যে বন্ধুটা আন্দোলনে আছে, একসাথে আছে, তারও চাকরি দরকার। এটা ভেবেন না যে কোনো অ্যাডমিনের চাকরি দরকার, আপনাদের চাকরি দরকার নাই। আপনাদেরকে বললে তো আসেন না। আপনাদেরকে আপনাদের হচ্ছে কোনো গ্রুপ ডাকলে, অমুক ডাকলে তবে আন্দোলনে যাব। করুন আন্দোলন, জামা প্যান্ট পরবেন, দিনক্ষণ পঞ্জিকা দেখবেন, দেখে মিছিলে হাঁটবেন, চাকরি বাড়িতে পৌঁছাবে। আজও যেদিন 21শে সেপ্টেম্বর ফার্স্ট অ্যাসোসিয়েশন যে আইন অমান্য করেছিল, প্রথম লাল কালি নীল কালিকে ওভারকাম করে পুলিশের গাড়িতে চাপা দেখিয়েছিল, আমি ছিলাম সেই ছেলে যে প্রথম পুলিশের গাড়িতে উঠেছিলাম। যা কেস দেবে দিক না, কেস কিন্তু কিছু পাইনি। আমরা যতজন উঠেছিলাম আজও রেহাই, সবারই ভয়টা কেটেছিল। বাস্তবটা শিখুন। আর কোর্টে মেরিট চলে, কোর্টে আমার নামও চলে না, কোর্টে অন্য কোনো জিনিস চলে না। তো এই যে সংখ্যাটা শুনলেন 52,149, তো এই সংখ্যাটার কোন ক্যাটাগরি কি সবই ডিটেলস আছে। যাই হোক, এই আর বলছে না, যেগুলো যারা কেস আপডেট গ্রুপে ফান্ড দিয়েছে তাদের জন্য সেগুলো থাকবে। সব তো আর ওপেন বলা যায় না। আপনাদের মনে হয় যে ভাই আমি তো 200 টাকা দিলাম, কি 500 টাকা দিলাম, কি 300 টাকা দিলাম, আমার তথ্য আমি জানতে পারলাম না কেন, এরকম অনেক সময় আপনাদের মনে হয়, কিন্তু অনেক পরিশ্রম ঢুকে থাকে। এবং একটা বিষয়ে গর্বের সাথে বলতে পারি,
আমাদের অ্যাসোসিয়েশনে যতজন অ্যাডমিন আছে হয়তো প্রত্যেকে নিজের কাছে ব্যস্ত থাকে, প্রত্যেকে হয়তো আজকে অ্যাডমিন আছে, হয়তো কালকে হয়তো এই প্রেশার না নিয়ে হয়তো অ্যাডমিন নাও থাকতে পারে, এটা হতেই পারে। কিন্তু আমরা গর্ববোধ করি যে আমাদের যতজন অ্যাসোসিয়েশনে অ্যাডমিন আছে উইদাউট ওয়ান পেনি, মানে উইদাউট ওয়ান রুপি, মানে পকেটস্থ করে না করে আমরা বিন্দাস এই দুনিয়ায় ঘুরে বেড়াই। ব্যাংক স্টেটমেন্ট, হ্যাঁ এই মামলা হয়ে গেলে যা ব্যাংক স্টেটমেন্ট আছে কেস আপডেট গ্রুপে ফেল দেওয়া হবে, এই তো হিসাব ক টাকা কি আছে না আছে দেখে নেবেন। এই মামলার জন্য কোনো ফান্ডও তোলা নাই, মানে তুলিও নি, কারণ ফান্ড আছে তো তুলবো কিসের জন্য। এই রিসেন্ট যে আন্দোলনটা গেল, বৃহৎ বড় একটা আন্দোলন ছিল, আপনাদের অনেকের যারা 270 কি 300 জন মতো পা মিলিয়েছিলেন তাদের কংগ্রেচুলেশনস। তাদের মধ্যে কেউ যদি কেস আপডেট গ্রুপে নাও থেকে থাকেন, পার্সোনালি মেসেজ করবেন যে আমি আন্দোলনে গেছিলাম, আমার টোটাল তথ্য লাগবে, বলবেন দিয়ে দেবো। একটু ছবি দেবেন যে হ্যাঁ আমি আন্দোলনে এসেছিলাম, এইটুকু যেন প্রমাণটা যেন পাই আর কি। যদিও আমাদের কাছে নম্বর আছে, অনেকে সাইন করেছে অনেকে করেনি, যাই হোক। এটাই বলে রাখি, এই যে কোর্টে কেস করা আর কোর্টের আউটপুট বের করা দুটো জিনিস যে ভিন্ন। এটা আপনারা যেখানে টাকা দিচ্ছেন সেটা হয়তো বুঝবেন। আমাদের যে কজন বিশ্বাস রেখেছেন তারা তো তারা নিশ্চয়ই তারা বিশ্বাসে আমরা মজা দিয়েছি। এমপি ক্লারিফিকেশন মামলা সুপ্রিম কোর্টে আমরা 70,000 টাকা কেসটা নিপটেছি। আমাদের গোপাল ওই যে আমরা 10 লাখ টাকা খরচা করিনি, এটা হচ্ছে আমাদের ট্যালেন্ট। আমরা জানি কোথায় কি টাকা ইসরো আছে, নাসাও আছে, নাসার কাছে প্রচুর ফান্ড আছে, 1 নম্বর হতে পারে, কিন্তু ইসরো তার ট্যালেন্ট দিয়ে কাজে এগোয়, এটা মাথায় রাখবেন। নিজেরা তো পড়াশোনা করেছেন, মানে পরপর কেসের হিসাব দিতে পারি। নাসার বাজেট আছে আর ইসরোর হচ্ছে বুদ্ধি আছে, কি হবে 4,000 কোটি টাকা 400 কোটি টাকা বের করা যায়, এটা হচ্ছে খেলা। আচ্ছা, সেকেন্ড জিনিস সেটা হচ্ছে আপনার ইয়েটা, ওই এনআইএস 23 স্টেটে এনআইএস ভাত, ওটা আকসার আলী মন্ডলের নামে হচ্ছে অর্ডার কপি, দেখবেন একটু ভালো করে। ওটা 22 স্টেটের প্রথম 15,000 কেস নম্বর হচ্ছে 15,237, একটু দেখবেন, সেটা আমাদের কেস। আমাদের কেস। আচ্ছা, এই যে পিডিএম মামলা এটাও আমাদের। আচ্ছা, এনআইএস এর রিভিউ পিটিশন যেটা সুপ্রিম কোর্টে আটকানো ব্যাপার, যেটা বিহারের সাথে একসাথে মানে কোঅপারেট করে আমরা লড়ছি, তো ওটাও জিতবো। আর আবার বলি যে লয়ারের সাথে হিয়ারিং হয়েছে, এসএফবি আই ফাইল করতে যে খরচ, তার মধ্যে আমরা অধিকাংশ খরচ আমরা দিয়েওছি। এটা ঘটনা আপনারা হয়তো জানেন না, ভাবেন যে মানে ফোন করছি বা মেসেজ করছি, রিপ্লাই দিছে না কেন, অনেকের ফোন ধরা হয় না। যে কোনো ক্যান্ডিডেট 2 সপ্তাহ, এটা বলছি না যে এই অ্যাসোসিয়েশন আজ অব্দি যতগুলো কেস নিয়েছে পরপর জিততে এসেছে বলে এরকম বলছি না, যে মানে এটা ওভার কনফিডেন্স হিসাবে বলছি না, হয়তো পরের কেসটা আমাদের জন্য নেগেটিভ আসতে পারে, আমাদের সেটার জন্য মানসিকভাবে প্রিপারেশন থাকতে হবে। কিন্তু আমাদের তরফ থেকে যেন 100% থাকে, আমাদের তরফ থেকে যেন কোনো গাফিলতি না থাকে। কোন কেসে সব থেকে কম, একদম কম টাকার লয়ার দিয়ে আমি আউটপুট বের করতে পারি। আর আরেকটা কথা বলি, আমরা কোনো পিডিএফ মামলা করিনি, এই মামলাটাও কোনো পিডিএফ মামলা নয়, দয়া করে পিডিএফ মামলা এরকম বলবেন না। কারণ কি, আমি নিজে একবার একটা লয়ারের ফার্মে গিয়ে কথাটা বলে আমি নিজেই খুব ট্রোলের মানে বিদ্রুপে শিকার হয়েছিলাম। পিডিএফ মামলা আবার কি, পিডিএফ তো একটা ফরম্যাটের নাম কম্পিউটারের, তো সেটা আপনাদের কাছেও ওই একই কথা, যে পিডিএফ মামলা বলে কিছু মামলা হয়ও না। বলুন যে টোটাল লিস্ট ফোকাসের মামলা, একদমই এটা ঠিক কথা। সে বিষয়েও আমাদের কাজ চলছে, কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, আর সেগুলো হলে সেটাও হবে, অসুবিধা নাই। আর সার্টিফিকেট প্রকাশের মামলা প্রথম অ্যাসোসিয়েশনের কেস, ওটা বিএড এনআইএস এর, তা ওটা আমরা দায়িত্ব নিয়েছি, আমরাই করব, এর মধ্যে কারণ আগ্রহ দেবো না, ওটা আমাদের কেস, আমরাই শর্ট আউট করবো। ওটা যখন যেমন পরিস্থিতি বুঝবো, কোর্টের দেখুন ওই বাড়িতে বসে মোবাইলে লেখা আর কোর্টের সেই মুহূর্তে সিচুয়েশন কি চলছে সেই মতো চলা দুটো আলাদা বিষয়। তো সেই মতো লয়াররা যখন যেমনটা বলবেন, যখন আমাদের সুইটেবল মনে হবে তখন উঠবে। আর আরেকটা কথা, এই যে সংখ্যা দেখলাম, হ্যাঁ এটা 52,000 হয়তো দেখাচ্ছে, হ্যাঁ এখান থেকে কিছু কম করা যাবে, অনেকটাই কম করা, এবার তা বলে এটা কখনোই অনেকটাই কম 15-20 আনতে পারবো, এটা বলছি না। যে সবাই বলে এসে এতদিন পজিটিভ থাকুন, ডিএড পাই বেশি সংখ্যা নেই, ওটা পারবো না, কিন্তু কমাতে অনেকটাই পারবো, এটুকু বলতে পারি। আর হ্যাঁ সময় লাগবে, ওই হুট করে বললাম আমার আউটপুট চাই কালকে, ভাই পারবো না, ওই সব উল্টো কথা বলে লাভ নাই, ভাই পারবো না। কিন্তু আমাদের আমরা নিজেরাই আলোচনা করছিলাম, এই যে সংখ্যা আছে আমরা নিজেরাই কেউ চাকরি পাবো না, আমাদের অ্যাডমিনে কেউ চাকরি পাবো না, মানে এই যে সংখ্যা আছে। অন্য কোনো গ্রুপের হয়তো সেটিং কিছু আছে, কিন্তু যে কথা বলি ওই সেটিং থেকেও কিন্তু ওই ইন্টারভিউতে 10,000 দিলেও তাও চাকরি পাবে না। বলছি দেখা যাচ্ছে না, নেটের প্রবলেম না, একটা ফোন এসেছিল সেই কারণে মানে ইয়ে হচ্ছে, যে দেখা যাচ্ছে কি কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কোয়েশ্চেনগুলো করুন, যদি আমাদের কাছে তথ্য থাকে বা আমরা বিষয়টা জানি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। তার মধ্যে একটা কোয়েশ্চেন আমি দেখলাম যে এই সংখ্যাটার মধ্যে এনআইএস আছে, না এনআইএস নয়, এনআইএস এর বাইরে 52,000। আমরা মানে রেগুলার ডিএলএ যারা রয়েছে অনলি তারাই, এটা হচ্ছে 52,000। আর এক্সট্রা কোন ক্যাটাগরি কি আছে
তারপর মানে বাকি যে ডিটেলসগুলো পেয়ে যাবেন, অসুবিধা না। জাস্ট এইটুকুটাই আর কি, ওপেন ফর অল, এটাই বলতে পারি। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, মানে আচ্ছা আচ্ছা ভাই, এটা এটা শুধুমাত্র রেগুলার ডিএড এর সংজ্ঞা। এরপরেও বাকি ক্যাটাগরিতে এসসি এসসি ওবিসি ওগুলো আমরা পেয়ে যাব তখন, যদি মনে হয় হ্যাঁ। এই যে বাপ্পা খান বলছে 2017 টেট পাস এর মধ্যে আছে। হ্যাঁ অবশ্যই, একদম একদম। 14 টেট পাস এর মধ্যে আছে, 17 টেট পাস এর মধ্যে আছে, আরো অনেক কিছু আছে যেগুলো বাদ যাবে। সেটাই তো বললাম, যারা পরীক্ষায় অ্যাপিয়ার করেছে তাদের কথা বললাম। 52,000, এর থেকে তো অবশ্যই কিছু কম হবে। আচ্ছা, এর মধ্যে 21-23 ডিএল না দাদা, আজাদ রহমান বলছে 21-23 ডিএল এর আলাদা বলে হয় না। না সব এটা 21-23 বলে হয়তো আলাদা ব্যাচ থাকতে পারে, 22-24 বলে আলাদা ব্যাচ থাকতে পারে। আমি যেমন নিজে 15-17 সেশনের ডিএল এর, তো 15-17 বলে হয়তো আলাদা ব্যাচ থাকতে, হ্যাঁ 15-17 বলে আলাদা ব্যাচ থাকতে পারে, কিন্তু গভর্নমেন্টের খাতায় 15-17 বলে কিছু হয় না। আচ্ছা, কি ফুল মোহাম্মদ শেখ, আচ্ছা কি বলছেন যে এনআইএস ধরে কি এটা? না না না, আমি NIS বললাম তো এনআইএস বাদ দিয়ে এনআইএস এর মধ্যে নয়। এটা হ্যাঁ, শুধুমাত্র ওই যে সুপ্রভাত ঘোষ লিখছেন যে 9,533 এর মধ্যে অনেকে চাকরি পেয়েছেন যারা 2022। একদম একদম বললাম তো, একদম। এটা যারা পরীক্ষায় বসেছে অ্যাপিয়ারিং করেছে তাদের হিসাবটা। এবার এর মধ্যে থেকে যারা চাকরি আচ্ছা, পেয়েছে কিছু বাদ যাবে। ইদুল বলছে যে এনআইএস কতগুলো আছে, কোচবিহারের ভাইটাকে বলছি বলবো না। আরে তুমি অ্যাডমিন প্যানেলে আছো, তুমি পেয়ে যাবা, তুমি চিন্তা করিও না, অত টেনশন কি। আচ্ছা, রিক্রুটমেন্ট কেস কবে করবে? দাদা রিক্রুটমেন্ট বলে কোনো কেস হয় না। রিক্রুটমেন্ট কেসের জন্য যারা টাকা তুলেছে, যারা ফেল হয়েছে তাদেরকে বলবেন, আমাদেরকে এই নিয়ে বলবেন না। আমরা কোনো রিক্রুটমেন্ট মামলার জন্য কোনো ফান্ড তুলিনি আজ অব্দি কোনো রিক্রুটমেন্ট মামলা করিনি। আর যদি কোনো রিক্রুটমেন্ট মামলা করি, তখন আমরা ফান্ড তুলবো যখন, তখন বলবো নিশ্চয়ই তার কোনো গ্রাউন্ড থাকবে এবং ভালো সাজিয়ে তবে ফাইল করবো। গেলাম কেস নম্বর নিয়ে লাভ নাই, আউটপুট চাই, পরিষ্কার কথা। আচ্ছা, সব বাদ দিয়ে অ্যাপ্রক্স 35 হতে পারে? হতেও পারে, না না হতে না, পারে, বলতে পারবো না হওয়ার চান্স বেশ কম। এটা না হওয়ার চান্স কম। আরো কিছু মামলা ফাইল করতে হবে, আরো কিছু করতে হবে, তারপরে হতে পারে। ঠিক আছে, সেটা কি বলছি না, সেগুলো ওপেন বলবো না। যদি আপনাদের বিশ্বাস থাকে, যখন ফান্ড চাইবো ফান্ড দেবেন। যদি বিশ্বাস না থাকে, আমরা হারবো মানে আপনিও হারবেন, পরিষ্কার বাংলা কথা আছে এটা। আমরা যদি হাসি তাহলে আপনারা হাসবেন, আমরা যদি কাঁদি কোর্টে এসে তাহলে আপনারাও কাঁদছেন। আমাদের যে কজন বিশ্বাস করেছে, 8 পয়সা নিজেরা পকেটে ভরার জন্য আসিনি। আমার ভাই চাকরি দরকার, আমি নিজে জেনারেল, আমার চাকরি দরকার ভাই। তার জন্য যা কোথায় সব করে বেড়াবো, গোটা পিঠে একটা লাগাবো, বাংলা কথা আছে এটা। আজকে আসার পর থেকে রুটি খেয়েছি 30 টাকা 30 টাকা করে, না আমার 30 গেছে, করে 50 গেছে আমাদের পকেটের টাকা। আমরা ফান্ডিং থেকে নেই, মানে গর্বের সাথে বলতে পারি এটুকু কথা। অ্যাসোসিয়েশন ভাই, ওইটুকু তো দিমাগ অ্যাসোসিয়েশনে থাকবে, পরিষ্কার কথা। যে যা পয়সা দেন সেটা আপনাদের কাছে খরচ হয়। হ্যাঁ, সুবিধাটা অ্যাডমিন একা পায় না, সুবিধাটা সবাই পায়। কেউ হয়তো এগিয়েছে কাজটা করে, ওই জন্য আমরা ব্যাংক স্টেটমেন্ট দিতে পারি, আমাদের কিছু নেন ভাই, ওইটুকু তো খাবো নিজের পয়সায়। অনেক কারা বাদ যাবে দাদা, কারা বাদ যাবে এটা আমি লাইভে কেন বলবো ভাই? এগুলো আমাদের কেস, আমরা বুঝতে দেন। হ্যাঁ, সেটা আমাদেরকে বুঝতে দেন, কারণ এই সংখ্যায় আমাদের চাকরি পাবো না। হ্যাঁ, আর কাদেরকে বাদ কি দেবো সেটা তো মাথায় আছে, সেটা তো অ্যাডমিন জানে না। তো আপনি তো কথা ঠিক আছেন। ক্যাটাগরি অনুযায়ী সব হবে ভাই, ক্যাটাগরি অনুযায়ী সব হবে, যখন আমরা পাবো অবশ্যই, যখন মনে হবে বলার বলবো। আচ্ছা, রকি ইয়াজমেন বাপ্পি আমাদের সব সেশন, হ্যাঁ ভাই একদমই তাই। সমস্ত ডিএলএড এর সেশন মিলিয়ে এই সংখ্যাটা, এমন ভাবার কারণ না যে কোনো যারা পার্সুইং তাদেরকে দেয়নি, এরকম না। যখন আমরা অ্যাপ্লাই করেছি 6,90,000, তো সেই মুহূর্তে যতজন ডিএলএড দেখিয়ে অ্যাপ্লাইটা করেছি, প্রত্যেক তার মধ্যে যারা পাস প্রত্যেককে দেখিয়েছে, এই হচ্ছে বিষয়। কি বলছে 17 যারা চাকরি পেলো 9,000 বাদ যাবে? আরে ভাই, তারা তো আপনার সাথে তো ইন্টারভিউতে আসবেই না, তারা তো অলরেডি ইন সার্ভিস হয়ে গেছে। আর একবার ইন সার্ভিস হলে সে তো আর নতুন করে বসতে পারে না, তো রুলস আছে অলরেডি, যেটা 17 দাদারাই মামলাটা জিতে আমাদের জন্য পথটা চড়া করে দিয়ে গেছে অলরেডি। আমরা কে বাদ যাবে কে যাবে সেগুলো ক্যালকুলেশনের ব্যাপার, কিন্তু এই মুহূর্তে যে সংখ্যাটা আছে সেটা বললাম প্রায় 52,000 মতন। এরপর থেকে বাদ তো কিছু যাবে, যারা চাকরি পেয়েছে তারা কিছু বাদ যাবে। কি করে বাদ দিতে হয় সেটা আমরা জানি, কারণ নয়তো আমাদেরই চাকরি হবে না, আমরা একটা পয়সাও নেই না সেখানে। আচ্ছা, আমরা ফান্ড করতে পারিনি বলে ক্যাটাগরি ওয়াইজ পাসটা বলবেন, কিন্তু আচ্ছা ক্যাটাগরি ওয়াইজ পাস বলবো না এরকম না, অবশ্যই বলবো। কিন্তু দেখুন, যারা আমাদের এতদিন আমাদের দুঃখে আমাদের পাশে ছিল, যারা সমস্ত আন্দোলনে আমাদের পাশে ছিল,
একবার ভেবে দেখুন তো, নৈতিকভাবে তাদের কি কিছু এক্সট্রা অধিকার নাই? যারা আমরা দুঃখ পেলে তারা দুঃখ পায়, তো আমাদের যারা বিশ্বাস করেছিল আর কি। যারা আমাদের এতদিন বিশ্বাসটা করে বেশি করে, তো ভাই তাদের জন্য তো একটু তো কিছু ভাবতেই হবে।